তীব্র তাপপ্রবাহে বিপাকে ঝিনাইদহের শ্রমজীবী মানুষ। গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। টিউবওয়েল সহ মাঠ ঘাটে কমেছে পানির উৎস। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আব্দুর রহমান মিল্টন। তীব্র তাপদাহে বিপর্যস্ত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহ। প্রতিদিনই এই জেলায় 40 থেকে 42 এবং 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রবাহিত হচ্ছে। এই তাপমাত্রার ফলে জনজীবন কিন্তু একেবারেই বিপর্যস্ত। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা বিভিন্ন স্থানে খেটে খায়, কর্মজীবী মানুষ, তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছে না। তারা ঘর থেকে বের হলেও 1-2 ঘন্টার বেশি কিন্তু কাজ করতে পারছে না। এতে করে শ্রমিক সংকট দেখা দিয়েছে। বিশেষ করে এই মুহূর্তে চলছে বোরো ধান কাটার মৌসুম। এই বোরো ধান কাটার এই মৌসুমে কিন্তু কৃষকেরা শ্রমিক পাচ্ছে না। গরমের কারণে শ্রমিকরা 1-2 ঘন্টার বেশি কিন্তু তারা কাজ করতে পারছে না এবং এতে করে আর্থিক সংকটের মুখে পড়ছে শ্রমিকরা। অন্যদিকে কৃষকরা কিন্তু তাদের এই বোরো ধান কাটা নিয়ে ব্যাপক শঙ্কা এবং সংশয়ের মুখে পড়েছে। যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু তাদের জীবন জীবিকার তাগিদে কিন্তু তারা এই রাস্তায় বের হচ্ছে। গত 1 মাস ধরে কিন্তু কোনো বৃষ্টি নেই। এতে করে কিন্তু বিভিন্ন টিউবওয়েল, নলকূপ এবং মাঠঘাট, জলাশয় একেবারে পানি শূন্য হয়ে পড়ছে। প্রচণ্ড তাপদাহের কারণে কিন্তু জনজীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই প্রভাব পড়ছে। শ্রমজীবী কর্মজীবী মানুষ তাদের কর্মঘণ্টা কমিয়ে আনেছে। কর্মঘণ্টা কমিয়ে আনার ফলে তাদের কিন্তু রুটি রোজগারের যে পথ, সেই পথ কিন্তু অনেকটাই রুদ্ধ হয়ে গেছে। তো ঝিনাইদহে তীব্র তাপদাহ, হিট স্ট্রোক এবং কর্মজীবী মানুষের যে আয়ের রুটি রোজগার যে কমেছে, সেসব বিষয় নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ খবরাখবর।